হ্যালো এভরিওয়ান, সকলকে এক্সেল ইন ইংলিশ চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমরা অফ স্টাডিজ এসে থেকে 2 মার্কসের শর্ট কোয়েশ্চেন্স আনসার্স আলোচনা করে নেব এবং শেষে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি সেগুলো দেখে নেব, অর্থাৎ এই ভিডিওতে থাকছে সাজেশনস ফ্রম অফ স্টাডিজ। আজকের ভিডিওতে আমরা টোটাল 12টা এসএকিউ আলোচনা করব। এর আগের ভিডিওতে যে 5টা বড় প্রশ্ন আলোচনা করেছি তার সাথে আজকের ভিডিওর প্রশ্ন উত্তরগুলো যদি ভালোভাবে পড়ে যাও তাহলে কিন্তু অফ স্টাডিজ থেকে কোনো প্রশ্নের উত্তর দিতেই অসুবিধা হবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের লেসন। কোয়েশ্চেন নাম্বার 1, স্টাডি সলভ ফর এবিলিটি নিয়ে দেখো এই একটাই প্রশ্ন তোমাদের টেক্সট বইতেও আছে এবং মডেল কোয়েশ্চেন সেটেও আছে। দুরকম ভাবে দুটোর উত্তরই কিন্তু একই হবে। প্রথমটা আছে হোয়াট ইজ মেন্ট বাই স্টাডি সার্ভ ফর এবিলিটি। এটা আরেক ভাবেও আসতে পারে, হোয়াট ডাজ বেকন মিন টু সাজেস্ট ওয়েন হি সে স্টাডি সার্ভ ফর এবিলিটি, অর্থাৎ পড়াশোনা দক্ষতা প্রদান করে এর কি অর্থ। উত্তর হবে ইন হিজ এসে অফ স্টাডিজ বেকন মিন্স দ্যাট স্টাডিং হেল্পস ওয়ান টু ডেভেলপ হিজ স্কিলস অ্যান্ড নলেজ। তার অফ স্টাডিজ প্রবন্ধে বেকন বলতে চেয়েছেন যে পড়াশোনা একজনের দক্ষতা ও জ্ঞান বাড়িয়ে তুলতে সাহায্য করে। It improves a person's ability to think, solve problems and make better decisions and judgments in life and work. এটি একজন ব্যক্তির চিন্তা ভাবনা করার ক্ষমতাকে উন্নত করে, সমস্যা সমাধান করার ক্ষমতাকে উন্নত করে এবং জীবন ও কাজের ক্ষেত্রে আরো ভালো সিদ্ধান্ত নেওয়া এবং বিচার করার ক্ষমতাকেও উন্নত করে। নাম্বার 2, হোয়াট আর ন্যাচারাল এবিলিটিস কম্পেয়ার টু অ্যান্ড ওয়াই। সহজাত ক্ষমতাকে কিসের সাথে তুলনা করা হয়েছে এবং কেন। উত্তর হলো ফ্রান্সিস বেকন কম্পেয়ার্স ন্যাচারাল এবিলিটিস টু ন্যাচারাল প্লান্টস। বেকন সহজাত ক্ষমতাকে প্রাকৃতিক উদ্ভিদের সাথে তুলনা করেছেন। ন্যাচারাল প্লান্টস নিড টু বি প্রুনড অর ট্রিমড টু গ্রো প্রপারলি। প্রাকৃতিক গাছপালার সঠিকভাবে বেড়ে ওঠার জন্য তার প্রুনিং বা ছাঁটাই করা প্রয়োজন। সিমিলারলি, স্টাডি হেল্পস টু শেপ অ্যান্ড ইমপ্রুভ ন্যাচারাল এবিলিটিস অর ট্যালেন্টস। একইভাবে পড়াশোনাও সহজাত ক্ষমতা বা দক্ষতাকে গঠন করতে ও উন্নত করতে সাহায্য করে। থার্ড কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড অফ ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল টুয়ার্ডস স্টাডিজ। অর্থাৎ পড়াশোনার প্রতি বিভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গি কেমন। উত্তর হলো অ্যাকর্ডিং টু বেকন, crafty men or cunning people look down on studies because they rely more on practical skills and cleverness. বেকনের মতে কূটবুদ্ধি সম্পন্ন মানুষেরা বা ধূর্ত মানুষেরা পড়াশোনাকে অবজ্ঞা করে, কারণ তারা ব্যবহারিক দক্ষতা ও চতুরতার উপর বেশি নির্ভর করে। সিম্পল মেন অ্যাডমায়ার স্টাডিজ থিঙ্কিং দ্যাট স্টাডি অ্যালোন ইজ দ্য কি টু সাকসেস। সহজ সরল মানুষেরা পড়াশোনাকে সম্ভ্রম করে এই ভেবে যে শুধুমাত্র পড়াশোনাই হলো সাফল্যের চাবিকাঠি। ওয়াইজ মেন আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ স্টাডিজ বাট ইউজ দেম ওয়াইজলি। জ্ঞানী ব্যক্তিরা পড়াশোনার মূল্য বোঝেন এবং তা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করেন। They combine knowledge with experience and practical judgment to achieve their goals. তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য জ্ঞানের সাথে অভিজ্ঞতা ও ব্যবহারিক বিচার বুদ্ধিরও প্রয়োগ করেন। দেখো এই প্রশ্নটা বহুভাবে আসতে পারে। হোয়াট অ্যাডভাইস ডাজ বেকন গিভ রিগার্ডিং দ্য অবজেক্টিভস অফ রিডিং। অর্থাৎ পড়ার উদ্দেশ্য সম্পর্কে বেকন কি পরামর্শ দেন। হোয়াট অ্যাকর্ডিং টু বেকন শুড বি দ্য এইম অফ রিডিং, অথবা বেকনের মতে পড়ার লক্ষ্য কি হওয়া উচিত, অথবা ওয়াই ওয়ান শুড রিড অ্যাকর্ডিং টু বেকন, বেকনের মতে একজনের কেন পড়া উচিত, অথবা what should not be one's objectives of reading according to Bacon. বেকনের মতে একজনের পড়ার লক্ষ্য কি হওয়া উচিত নয়। এই প্রশ্নগুলো নানাভাবে আসতে পারে, উত্তর কিন্তু একটাই হবে। উত্তরটা দেখে নেওয়া যাক। Bacon advises that one should not read to argue or find faults. Advice স্পেলিংটা এখানে দেখবে, যেহেতু এটা ভার্ব হিসেবে ইউজ হচ্ছে তাই আমরা এস ইউজ করব। এডিভিআই এসি হয়ে যাবে, এখানে নাউন হিসেবে ছিল তাই এডিভিআই সিই ছিল।
যখন এটা কাজ করা বোঝাবে, তিনি কিছু অ্যাডভাইস দিচ্ছেন, তখন হয়ে যাচ্ছে advice। এটার মানে হচ্ছে বেকন পরামর্শ দেন যে একজনের তর্ক করতে বা ত্রুটি খুঁজে বের করার জন্য পড়া উচিত নয়। One should neither blindly believe or accept whatever he reads. সে যা পড়ছে সেটাকেই অন্ধভাবে বিশ্বাস করার জন্য বা গ্রহণ করার জন্য পড়া উচিত নয়। He should also not read just to have conversation topics. শুধুমাত্র কথাবার্তা কথোপকথনের জন্য বিষয় খোঁজার জন্য পড়া উচিত নয়। Instead, one should read to understand and think deeply about the ideas presented. পরিবর্তে উপস্থাপিত ধারণাগুলিকে ভালোভাবে বোঝা ও সেগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করার জন্যই একজনের পড়া উচিত। Question number 5. What does Bacon mean by the statement reading maketh a full man, conference a ready man and writing an exact man? এই স্টেটমেন্টটার মধ্যে দিয়ে বেকন কি বলতে চেয়েছেন? উত্তর হলো Bacon means that reading expands knowledge and makes a person well informed. বেকন বলতে চেয়েছেন যে পড়া একজন ব্যক্তির জ্ঞানকে প্রসারিত করে এবং বিভিন্ন বিষয়ে তাকে ভালোভাবে অবহিত বা ওয়াকিবহাল করে তোলে। Conference or discussion improves quick thinking and communication skills. কথোপকথন বা আলোচনা উপস্থিত বুদ্ধি, দ্রুত চিন্তা ভাবনা করার ক্ষমতা এবং কথাবার্তা ভালোভাবে বলতে পারা, যোগাযোগ দক্ষতাকে উন্নত করে। Writing helps a person to express his thoughts clearly and precisely. লেখা একজন ব্যক্তিকে তার চিন্তা ভাবনা স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করে। So each activity strengthens different aspects of a person's intellect. সুতরাং পড়াশোনা সংক্রান্ত প্রতিটি কাজ একজন ব্যক্তির বুদ্ধির বিভিন্ন দিককে প্রকাশিত করতে, শক্তিশালী করতে সাহায্য করে। Next, what according to Bacon a man should do if he reads, converses or writes little? অর্থাৎ বেকনের মতে একজন যদি কম পড়ে, কথা কম বলে বা কম লেখে, তার কি করা উচিত? এই প্রশ্নটাই আবার অন্যভাবে আসতে পারে। How can one make up for the deficit in reading, writing and conference? কিভাবে পড়া, লেখা ও কথোপকথনের ঘাটতি পূরণ করা যায়? উত্তরটা হলো according to Bacon, if a person writes little, he must have a strong memory to recall information. বেকনের মতে যদি একজন ব্যক্তি অল্প লেখে তবে তথ্য মনে করার জন্য তার শক্তিশালী স্মরণ শক্তি থাকতে হবে। If he converses little, he needs quick thinking to respond properly in discussions. যদি সে অল্প কথা বলে তাহলে আলোচনায় সঠিকভাবে সাড়া দেবার জন্য তাকে দ্রুত চিন্তা ভাবনা করতে হবে। If he reads little, he must be skilled at pretending to know things which he doesn't know. যদি সে অল্প পাঠ করে তবে তাকে অবশ্যই সেটা জানার ভান করতে হবে যা সে আসলে জানে না। Next, how do different subjects help to develop one's personality? বিভিন্ন বিষয় কিভাবে একজনের ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে? উত্তর হলো Bacon says that studying different subjects shapes a person's character. বেকন বলছেন যে বিভিন্ন বিষয়ের পড়াশোনা একজন ব্যক্তির চরিত্র গঠন করে। History brings wisdom. ইতিহাস জ্ঞান নিয়ে আসে। Poetry develops wit. কবিতা বুদ্ধির বিকাশ ঘটায়। Math sharpens the mind. গণিত মস্তিষ্ককে তীক্ষ্ণ করে। Science develops understanding. বিজ্ঞান চিন্তা ভাবনাকে গভীর করে। Morals encourage seriousness. নীতিশাস্ত্র গাম্ভীর্যকে বাড়িয়ে তোলে। And logic and rhetoric improve reasoning and debating skills. এবং যুক্তি ও অলংকার শাস্ত্র বিতর্ক ও যুক্তিতর্কের দক্ষতাকে উন্নত করে। How are different exercises used to cure different diseases of the body?
কিভাবে বিভিন্ন ব্যায়াম শরীরের বিভিন্ন রোগ নিরাময় করে? উত্তর হলো various physical diseases can be cured by appropriate exercises অর্থাৎ উপযুক্ত ব্যায়ামের মাধ্যমে বিভিন্ন শারীরিক রোগ নিরাময় করা যায়। Bowling cures kidney stones while shooting strengthens the lungs and chest muscles অর্থাৎ বোলিং কিডনিতে পাথর নিরাময় করে এবং শুটিং ফুসফুস এবং বুকের পেশি শক্তিশালী করে। Gentle walking helps in digestion and is good for the stomach. মৃদু হাঁটা হজমে সাহায্য করে এবং পেটের জন্য এটা ভালো। রাইডিং improves balance and is good for the head. রাইডিং ভারসাম্যকে উন্নত করে এবং এটা মস্তিষ্কর জন্য ভালো। Now the most important question, explain the phrase abunt studia in mores. এই বাক্যাংশটি ব্যাখ্যা করো। উত্তর হলো abunt studia in mores is a Latin phrase from Ovid's Heroides which translates to studies pass into and influence manners. এটা তোমাদের বইতেই দেওয়া, এটা কিন্তু একদম মুখস্থ করতে হবে। স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স এর অর্থ হচ্ছে যে এটি রোমান কবি ওভিডের হেরোইডিস গ্রন্থ থেকে নেওয়া একটি ল্যাটিন ফ্রেজ, যার অনুবাদ হলো, যার ট্রান্সলেট হচ্ছে পড়াশোনা আচার আচরণকে প্রভাবিত করে এবং তার ব্যবহারের একটি অংশ হয়ে ওঠে। Bacon quotes this phrase in Of Studies to suggest that the knowledge we gain from studies shapes our character, values and behavior. বেকন এই ফ্রেজটি উদ্ধৃত করে এটি বলছেন যে পড়াশোনা থেকে আমরা যে জ্ঞান অর্জন করি তা আমাদের চরিত্র, মূল্যবোধ এবং আচরণকে গঠন করে। Number 10. How can the study of different subjects be used as various therapy of mind? কিভাবে বিভিন্ন বিষয়ের পড়াশোনা মস্তিষ্কের বিভিন্ন চিকিৎসার কাজে ব্যবহার করা যাবে? অথবা how does Bacon suggest to cure the various mental impediments? অর্থাৎ কিভাবে বেকন বিভিন্ন মানসিক প্রতিবন্ধকতা নিরাময়ের পরামর্শ দেন? উত্তর হলো Bacon suggests study of specific subjects as remedies for specific mental impediments. অর্থাৎ বেকন নির্দিষ্ট মানসিক প্রতিবন্ধকতার প্রতিকার হিসাবে নির্দিষ্ট বিষয়ের পরামর্শ দিচ্ছেন। For example, studying mathematics can help with wandering thoughts. উদাহরণস্বরূপ গণিতের অধ্যয়ন চঞ্চল বা অস্থির চিন্তাভাবনার ক্ষেত্রে সাহায্য করে। Studying the schoolmen can improve discernment. স্কুলম্যানদের অধ্যয়ন ডিসার্নমেন্ট অর্থাৎ বিচক্ষণতা উন্নত করতে পারে। And studying legal cases can improve argumentation skills. এবং আইনি মামলাগুলো পড়লে যুক্তির দক্ষতা উন্নত হতে পারে। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। হু আর স্কুলম্যান? when should one study them? স্কুলম্যান কারা এবং কখন তাদের অধ্যয়ন করা উচিত? আনসার হলো স্কুলম্যান or scholastics were the philosophers and theologians of Middle Ages who were noted for their hair-splitting logical analysis. অর্থাৎ স্কুলম্যান বা স্কলাস্টিক্সরা ছিলেন মধ্যযুগের দার্শনিক এবং ধর্মতাত্ত্বিক যারা তাদের হেয়ার স্প্লিটিং অর্থাৎ চুল চেরা লজিক্যাল অ্যানালিসিস যৌক্তিক বিশ্লেষণের জন্য বিখ্যাত ছিলেন। কখন তাদেরকে পড়া উচিত? When one is unable to understand the subtle differences between two things, he should study the schoolmen. যখন কেউ দুটি জিনিসের মধ্যে সূক্ষ্ম পার্থক্য করতে অক্ষম হয়, করতে পারে না, তখন তার উচিত স্কুলম্যানদেরকে অধ্যয়ন করা। Last and another most important question, what is meant by the phrase Simony sectors? অথবা এই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে, who are called Simony sectors and why? উত্তর একই হবে। Simony sectors is a Latin phrase which literally means divider of cumin seeds. অর্থাৎ Simony sectors হলো একটি ল্যাটিন ফ্রেজ, ইংরেজিতে অনুবাদ করলে যার আক্ষরিক অর্থ হবে এমন একজন ব্যক্তি যে
জিরা ভাগ করতে পারে। কিউমিন সিড হচ্ছে জিরা। In English language, it refers to a hair splitter or someone who makes very fine distinctions in reasoning. ইংরাজি ভাষায় এটি একজন চুল চেরা বিশ্লেষককে বোঝায় বা এমন কেউ যে যুক্তি তর্কতে খুব সূক্ষ্ম পার্থক্য করে। In off studies, the schoolmen are called simony sectors as they were famous for making very subtle logical distinctions. Off studies এ স্কুলম্যানদেরকে সাইমিনি সেক্টরস বলা হয় কারণ তারা খুব সূক্ষ্ম যৌক্তিক পার্থক্য করার জন্য বিখ্যাত ছিল। নেক্সট, হোয়াট আর দ্য সাজেশনস? দেখো, এই প্রশ্নগুলো সাজেশনস বলে দিচ্ছি মানে এই নয় যে শুধু এইগুলো পড়েই পরীক্ষা দিতে চলে যাবে। এর মানে এইগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে হবে, এগুলো না পড়ে গেলে একেবারেই হবে না। পাশাপাশি অবশ্যই টেক্সট পড়তে হবে এবং অন্যান্য প্রশ্নের উত্তরও দেখে যেতে হবে। সো 6 মার্কসের জন্য আমাদের লং কোয়েশ্চেন্স এর জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে বেকনস প্রোজ স্টাইল অ্যান্ড ইউজফুলনেস অফ স্টাডিজ। যেই দুটো প্রশ্নের উত্তর আগের ভিডিওতেই আলোচনা করা আছে এবং যেটা লিংক ডেসক্রিপশন বক্সেও দেওয়া রইল। 2 মার্কসের যেটা এসএ কিউ তার জন্য পড়তে হবে স্টাডিজ সার্ভ ফর এবিলিটি, হোয়াট ডাজ বেকন মিন বাই দিস, এই প্রশ্নটা। নাম্বার 2, ন্যাচারাল এবিলিটিস কে কিসের সাথে এবং কেন কম্পেয়ার করা হয়েছে। লাস্ট 3 কোয়েশ্চেন্স আর মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটে কিন্তু ভালোভাবে পড়ে ঘরে লিখে প্র্যাকটিস করে যেতে হবে। অ্যাবিউন স্টুডিয়া ইন মোরেস, এই ফ্রেজটার কি অর্থ, এরকম আসতে পারে। নেক্সট, স্কুলম্যান তারা কারা, তাদের কখন পড়া উচিত। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সাইমিনি সেক্টরস মানে কি, কাদের বলা হয়েছে। ওকে, তাহলে এর সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের আলোচনা। Study well, stay happy, stay connected. Bye.